ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ১ লালপুর বাগাতিপাড়ার ভোটের মাঠে এবার ইতিহাস গড়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। প্রথম নারী ও সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন মাত্র ৪১ বছর বয়সী পুতুল। রাজশাহী বিভাগে এবারের নির্বাচনে একমাত্র বিজয়ী নারী প্রার্থীও তিনি। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো আসনটি পুনরুদ্ধার করেছেন তিনি। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে নাটোরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ফলাফল। ধানের শীষ প্রতীকে ১,০২,৭২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯,৪৩১ ভোট। প্রায় ১৩,০০০ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে সংসদে যাচ্ছেন তিনি। এটি শুধু একটি আসন জয়ের গল্প নয়, এটি একটি রাজনৈতিক প্রত্যাবর্তনের গল্প। পুতুল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ২০০৮ সালের পর দীর্ঘ ১৮ বছর আসনটি বিএনপির বাইরে ছিল। বাবার মৃত্যুর পর সেই হারানো আসন পুনরুদ্ধারের লড়াইয়ে নামেন পুতুল। এবার পূরণ হয়েছে সেই লক্ষ্য। বিজয়ের পর তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন সৃষ্টিকর্তার প্রতি এবং বলেছেন, এই জয় লালপুর বাগাতিপাড়ার মানুষের। নির্বাচনী মাঠে অক্লান্ত পরিশ্রম করা নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। নিউজ ডেস্ক, RTV।